2024 সালে হাপলা বিলে যাইতে পারেনি হাতে কি হয়েছে 2025 সালে আবার লগে লগে হাপলা বিলে চলেছে। আসসালামু আলাইকুম, আমি বেমাকটিরা কেমন আছেন? তো এটা কিন্তু কোনো হাপলা বিল না, এটা হচ্ছে 7 গম্বুজ মসজিদ। তাও চলেন মসজিদটির অবস্থান সম্পর্কে একটু কিছু জানি। এখানে কিন্তু পর্যটকরাও আইয়ে থাকে। বাংলাদেশের বাগেরহাট জেলায় দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই প্রাচীন মসজিদটির গায়ে কোনো স্বরলিপি নাই দেখিয়া এটা যে কত সালে নির্মাণ করা হয়েছে হ্যাঁ এখনো পাওয়া যায় নাই। তবে একটা ধারণা করা হয় 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করে। তবে এই মসজিদটার কিন্তু বহু খরচ হয়েছে, আর এই মসজিদটা নির্মাণ করতে অনেক দূর দিয়ে কিন্তু পাথর আনা হয়েছিল। এই মসজিদ হয়েছে বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি। বাগেরহাট শহরটি কিন্তু একটা মনে করেন পর্যটক কেন্দ্র হয়ে গেছে, কারণ এখানে কিন্তু বিভিন্ন দেশের মানুষও আইয়ে থাকে। আর এখানে কিন্তু নিত্যদিনই এহান্দা মানুষ খালি ঘুরতে যায়। এজালাইতে উজলাইতে বোড়ার জায়গাতে গেছি সেদিন কিন্তু আরো 4-5টা বাস ওখানে ঘুরতে আইছে। তো এটা কিন্তু ইউনেস্কো সম্মান প্রদান করছে 1985 সালে। আর মনে যেমন ভিতরে আছে এটা কিন্তু বাগেরহাটের জাদুঘর। এখানে কিন্তু বিভিন্ন জিনিসপত্র অনেক আগে প্রাচীন কালের হাজাই হজাই থুয়ে দিয়েছে। তাই মুই এখানে একটা জিনিস ভুল করেছে, এই যে ভিতরের লেখাগুলো এটা কিন্তু একটু সময় লিয়ে পড়া উচিত আছে না, কিন্তু মুই আসলে এই জায়গায় সময় আছে না আমাকে একটা রিসোর্টে যাবো আর এখানে 2 ঘন্টা করে ঘুমো এইটু সময় আছে না। যেহেতু এই 7 গম্বুজ মসজিদের রিসোর্টটা অনেক অনেক বড়, এখানে সেরকম সময় পাই নাই আর এইগুলো পড়া হয় না। তবে যে কয়টা পারতাম পড়া উচিত আসলে, কিন্তু মুই হ্যাঁ না হয়ে মুই হারাবাড়ি ঘুরছি আর ভিডিও করতে ভাবছি যে পরে ভিডিও দিয়ে পড়বো অনেক, কিন্তু ভিডিওতে লেখাগুলো অনেক ছোট ছোট আইছে যে ফেন্না মুই এখন পড়তে পারতাছি না। এই কি কোনটার কি নাম হ্যাঁ মুই জানি না। তো আমরা যদি এর নাম জানেন হ্যাঁ কিন্তু কইয়ে যাইবেন। এইগুলো কি হয়ে যাইতেছিল ছোট ছোট বাড়িগুলো হ্যাঁ মুই বুঝতে আসলাম না। এখানে অনেক কিছুই আসলে যা বুঝতে আসলাম না, কিন্তু এই যে পাড়া ফুটা হ্যাঁ কিন্তু মুই বুঝছি। এই আরে আমরা কেটা কি কন কইন আর একগুলো মনে হয় শেষুনি। তো এরকম হাজাই রাখছে হ্যাঁ আমি বুঝি না, কারণ এখানে অনেক কিছুই আছে যে এমনি হাজাই থুয়েছে যে আমরা ছোটবেলা দেখছি বা দেখে দেখে বড় হয়েছে, তাই এই হাজাই থুইছে কে জানে। আর এখানে যে কুমিরটা হাজাইতেছে এটার মধ্যে ভালোই লাগছে যে এত বড় একটা কুমির হাজাইতেছে, যেহেতু এটার মধ্যে ভালো লাগছে রে। তো এই বিষয় এই যেটা সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এইটা মনে করেন যে 7 গম্বুজের মসজিদ একটা মানচিত্র বানাই রাখছে। আর এই মসজিদটার চারপাশে কি কি আছে সম্পূর্ণ এটা এখানে বানাই রাখছে, এটার মধ্যে সবথেকে বেশি স্পেশাল লাগছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আসলে, কারণ এখানে পুরোটাই ফুল গাছ দিয়ে ভরে রাখছে। এই জিনিসগুলো খুবই ভালো লাগছে যে কাল ভিতরে একটা জিনিসের ভিতরে ঢুকলে যে মনে একটা শান্তি থাকবে এই ভালো। আর এরকম খোলামেলা জায়গা আসলে এখানে ঘুরাঘাড়া খেলতে। তো এখানে কিন্তু মোরা যেহেতু শিক্ষা সফরে গেছি তাই মোরাও এখানে খেলাধুলো করবো। এখানে সবাই বল নিক্ষেপ খেলতে আসলে তো মনে হয় বল নিক্ষেপই কয়। মুইও কিন্তু খেলছিলাম, কিন্তু মুই আর পারি না। মুই খেলে একটা খেলায় অংশগ্রহণ করছিলাম, কিন্তু মুই পারি না, এক ফিরে আউট হয়ে গেছে। এরপর আরো 2-3টে খেলা আসলে যাতে মুই আর কোনো কিছুই খেলি নেই, কারণ মুই পারি না খেলাধুলা। আর এখানে মুই খেলাধুলা না পাই না, তাই মনের দুঃখে নেছি ঘুরতে যাই। এখানে আমি ঘুরি আর ঘুরতেই দেখেন কি বড় একখান উষ্ট খাইছি মুই এরমই। আর এখানে মনে করেন সময় থাকলে কি করবে, মুই ভিতরে সময় না দিয়ে মুই এখানে আইসে এই সবাই খেলাধুলা করতেছে, মুই আর কি করবো। তো আমি এখানে গুন্নে আটতে আসি ভাই পাড়া দিতে আসি আর দেখতেছি মুই এরকম পাড়া দিয়ে করতে যাইতে। মুই ছোটবেলায় করতাম বুঝলেন যে এরকম গুন্নে পাড়া দিতাম, বাড়ির দিয়ে বাজারে যাইতাম গুন্নে পাড়া দিয়ে যাইতাম আর গুনতাম যে মোর কয়শো পাড়া হয়েছে। আর এরকম করে মুই পড়ালেখাটা করতাম, একদিনে তো বই খুললে পড়তাম না, কিন্তু এরকম উল্টো পাল্টা হয়ে পড়ালেখা করতাম। যাই হোক মোর মতো এরকম ছোটবেলায় কেটা হচ্ছেন হ্যাঁ কইেন কিন্তু। আর আমরা কিরম ওইটার মধ্যে যাইয়ে ভিডিও করতে পারবে না, হে কিন্তু এনে সাইনবোর্ডে লেখা দিয়েছে। তাই ওই যে দেখতে পাইতেছেন ওইটা কিন্তু 7 গম্বুজ মসজিদ। এখন যে আমরা মসজিদের ভিতর ঢুকবো, এখন আস্তে আস্তে করে আমরা 1 পা 2 পা করতে করতে মসজিদের ভিতরে যাইতেছিলাম। তো মসজিদের ভিতর কিন্তু মাইয়েরা ঢুকি নেই, মোরা খালি ওই আশেপাশে বাইরে একটু ঘুরছি টুরছি আর দেখতে। এই যে মসজিদে যাওয়ার রাস্তা এখানে মনে করেন অনেক মানুষ ঘুরতে হয়। আর এত পরিমাণ রোদ আছে না ওই দিন কি কর কোমার। এখানে তো মনে করেন মুই এই যে বিশাল একটা গাছ আছে, এটা কি গাছ আছে আমি কইতে পারি না। তো এই গাছটা দেখে আমার অনেক ভালো লাগে। মোর এমনি অনেক আগে যদি বড় বড় গাছ দেয় এই দেখলে আমার অনেক ভালো লাগে। মোর খালি মন চাই গাছের নিচে একটু বই একটু হাওয়া বাতাস খাই। তো এখানে আসলে জমের মতো রোদ্দুর কিসের হাওয়া বাতাস পানি টিসে একালে মনে করেন যে বুকটা ফাইটে যাইতে আসলে। কিন্তু এখানে তো যখনই আমি মসজিদের পিছনে গেছি আমার পরানটা কাল পুরো ঠান্ডা হয়ে গেছে, কারণ এইখানে বড় একটা দিঘি আসলে আর দিঘির এখানে কালে হালকা হালকা শীতল বাতাস আছে না, মনটাই পুরো ভরে গেছে। আর এই দিঘির পাশে অল্প অল্প জায়গা লইয়া অল্প অল্প শাপলা ফুলও আছে না, যে হইছে ওই লাল শাপলা। এই লাল শাপলাগুলোর মধ্যে এমনি ভালো লাগে। আর এই দিঘিতে ফুটতে পারে এখানে প্রচন্ড পরিমাণ বাতাস আসলে, আর এখানে যেহেতু অনেক গাছপালা হয়েছে না আরো ভালো লাগছিল। আর এই তো মুখ দুপুরের খাওয়ার সময় দেখে মোরা আবার খাইতে চলে এসেছি ধানসিঁড়িতে। তো এখানে কারা কারা আইসেন খাইছেন কইবেন। আর এখানে খাবার মোটামুটি ভালোই আসলে। আমরা যারা বাগেরহাটে খাওয়ার জায়গা পায় না আমরা কিন্তু এখানে বুকিং করতে পারি না, এখানে অনলাইনেও বুকিং করা যায় মনে হয়।
আর সবার শেষে আসলে আমাকে পায়েস, মানে খাবার কোনো ভিডিও করতে পারি না, কিন্তু সবার শেষে পায়েসের ভিডিওটা ঠিকই করছিলাম। পায়েসটা মোটামুটি ভালোই আসলে, যেহেতু আমি মিষ্টি জিনিস পছন্দ করি না তাই একটু বেশি মিষ্টি মনে হইতেছে। সবাই ভালো থাকবেন।